আসলে কি জানেন, অন্য কোনো ধন আমাদের চিরস্থায়ী ধন নয়। স্বামী বলুন, স্ত্রী বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, একসাথে কতগুলি কচুরিপানা একত্রিত হওয়ার মতন। একটা জোরে ঢেউ আসবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মৃত্যু আসবে, কে ভাই, কে মা, কে বাবা, কে বন্ধু, কে স্বামী, যাকে নিয়ে ভালোবাসা তোমায় ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া কোথাও যাব না, কোথায় চলে যাবে। আজকাল তো মৃত্যুও লাগে না। এক বিন্দু স্বার্থ, 19 থেকে 20 বন্ধুত্ব শেষ, প্রতিশ্রুতি শেষ, 7 পাকে বাধা শেষ। এগুলো কি ভালোবাসা? প্রকৃত ভালোবাসা কৃষ্ণের সাথে, একমাত্র পরম পুরুষ কৃষ্ণ। আর সকলে আমরা প্রকৃতি, একমাত্র প্রেম হয় কৃষ্ণের সঙ্গে, আর কারোর সঙ্গে প্রেম হয় না, কারোর সঙ্গে প্রকৃত ভালোবাসা হয় না। তাই বলছে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে, আমার তো অন্য ধন চাই না, তুমি আমার, আমি তোমার। তাই সনাতন জানছে কৃষ্ণ আমার, আর কৃষ্ণ জানছে ও সনাতন তুমি তো আমার। তাই বলছে ও সনাতন, কেউ জানবে না, কোনো বাচ্চা জানবে না, তুমি ভ্রমরের গুঞ্জন শব্দ শুনে যখন হাতটা বাড়াবে, তোমাকে জোর করে তুলতে হবে না, আমি লাফ দিয়ে গিয়ে কোলে উঠবো আর গলাটা জড়িয়ে ধরবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সত্যি সত্যি সনাতন ওই বাড়িতে গেছে আর চিনে নিয়েছে, কোলে নিয়ে মহানন্দে নিয়ে গেছে। এখন যাওয়ার পরে সনাতন আগে ভিক্ষা করত, পরে মুষ্টি ভিক্ষা। ওই অতক্ষণ ভিক্ষায় মাধুকরীতে মন লাগে না। মদন মোহন যে ওই পর্ণকুঠিরে মদন মোহনের কাছে থাকবে আর কেবল কৃষ্ণ কৃষ্ণ করবে, মদন মোহনকে দেখবে, মদন মোহনের সাথে থাকবে, একদিন যাবে আর যাবে না। আগে ওই রকম মাধুকরী করতো, এখন মুষ্টি ভিক্ষা। কেউ একটু আটা টাটা দিয়ে দেয়, কি করে জানেন, আটাটা জল দিয়ে গোলে, যমুনার জল দিয়ে। এখন আটাটা গুলে নিয়ে ওই একটু আধটু কোনো রকমে ওই খড়কুটো জ্বালায়, আটাটা পুড়িয়ে পুড়িয়ে যায়। নাও তাড়াতাড়ি নাও তো, পেটে একটু দিতে হবে। মদন মোহনকে দেয়, মদন মোহন খায়। এই এমন নুন ছাড়া আটা খাওয়া যায়? এমন নুন ছাড়া আটা খাওয়া যায়? তুই আমাকে এরম করে দিয়ে দিস। কে বলেছে তোমার নুন ছাড়া আটা খেতে? যে থাকতে পারো না তুমি রাজবাড়িতে, থাকতে রাজার ঘরে, এলে কেন আমার কাছে? তুমি জানো না বাউন্ডুলে আমি, আমার চাল নেই, চুলো নেই, আমার কোনো কিছুতে মন নেই, আমার সর্বক্ষণ তোমার নাম করতে ইচ্ছে করে, আমার তোমার ওই পায়ের তলায় পড়ে তো থাকতে ইচ্ছে করে, আমার ওই মাধুকরী করতে যেতে ভালো লাগে না। আমি কোথা থেকে নুন জোগাড় করবো? আমি কোথা থেকে কি করবো? আমার কিচ্ছু ভালো লাগে না। বলে এইভাবে নুন ছাড়া কি খাওয়া যায়? এইভাবে কথা বলছে, দেখেছেন? আমরা ভাবি এ তো পাথরের, এ তো মাটির, এ তো অষ্টধাতুর। বোকা আমরা, মূর্খ, আমাদের কোনো চেতনা নেই। এই কলির কলুষতায় আমরা অন্ধ হয়ে গিয়েছি, আমরা বুঝি না, আমরা উপলব্ধি করতে পারি না। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ শচী নন্দন। এ যে শুধু বিগ্রহ নয়, কথা বলতে জানলে এও যে কথা বলে, হাসাতে জানলে যে এও হাসে। আমরা কেউ জানি না। আপনারা যদি সেই
সাক্ষী গোপালের কাহিনী শোনেন, তাহলে বুঝতে পারবেন যে ধাতু নির্মিত কৃষ্ণ, ধাতু নির্মিত গোপাল কি করে হেঁটে হেঁটে সেই বৃন্দাবন থেকে উড়িষ্যার একদম শেষ সীমানা অন্ধ্রপ্রদেশের কাছে চলে আসে। আমরা জানি না, আমাদের বিশ্বাস নেই। বলছে গোপী আনুগত্য, বিশ্বাস পালন অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাসে মিলয় বস্তু। আমরা জানি না বিশ্বাস, আমরা ভগবানকে বিশ্বাস করি না, জানি না ভগবানকে, আমরা মূর্খ। অথচ MA MSc বিএড অভাব নেই কিন্তু এই জগতে, কিন্তু মূর্খ, আমরা মূর্খ। যিনি কৃষ্ণকে জানেন না, কৃষ্ণকে মানেন না, তিনিই মূর্খ, যত বড় বিদ্বান হোক না কেন। দেখুন আজ গোপীনাথের সঙ্গে মদন মোহনের সঙ্গে কথা বলছে, বলছে একটু নুন এনে দাও না, আমার নুন ছাড়াই পোড়া পোড়া রুটি স্বাদ লাগে না, আমার একটু এনে দে না বাবা, একটু নুন দিয়ে দে না। নুন আমার নেই। আচ্ছা ঠিক আছে দেখছি, দাঁড়াও। মাধুকুরিতে গিয়ে বলছে একটু নুন দিন না, আমার মদন মোহন নুন ছাড়া খেতে পাচ্ছে না, একটু নুন দিন তো। এইভাবে চেয়ে এনেছে, মানে কতটা দিন। দেখুন কে ছিল সে, সে এমন বাড়িতে ছিল যেটা রাজপ্রাসাদের মতন, একটা গ্রাম নিয়ে তার বাড়ি। সে ভগবানের ভজনা করতে গিয়ে লোকের বাড়ি গিয়ে বলছে একটু নুন দেবে, একটু নুন, আমার মদন মোহন নুন ছাড়া খেতে পাচ্ছে না, একটু নুন দাও না গো। চিন্তা করে দেখেছেন প্রেম কাকে বলে, কিরকম ভালোবাসা। সেই প্রেমে কত আনন্দ, যে গাছের তলায় থেকে তার এত আনন্দ হচ্ছে, লোকের বাড়িতে ভিক্ষা করছে তাও এত আনন্দ হচ্ছে। কি সে, কি বস্তু, সেই বস্তুটাকে আমাদেরকে জানতে হবে। জানতে হলে মহাপ্রভুর কথা শুনে হরি নাম করতে হবে, নাহলে জীবনেও জানতে পারবো না। উপরে উপরে, শুধু উপরে উপরে জানা হবে। তা এখন নুন নিয়ে এসছে, এখন নুন দিয়ে যখন আটাটা গুলে পোড়া পোড়া রুটি বানিয়ে দিয়েছে, এখন বলছে ও সনাতন, ও নুন তো দিয়েছো, একটু ঘি, একটু ঘি, একটু শর্করা, একটু ঘি, একটু চিনি দিলে হয় না? ওই মা কত কি খাইয়েছে, আর তুমি একে তো নুন ছাড়া দাও। এখন যাও একটু নুন দিয়েছো, একটু ঘি মাখি একটু চিনি দিয়ে দিলে কি হতো? একদম না, ওইসব বাহানা করো না, আমি এখানে তোমাকে রেখে ওই পাড়ায় পাড়ায় ঘুরতে যেতে পারবো না, আমার ভালো লাগে না। ওই 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 বিষয়ের কাছে গিয়ে এরম করে হাত পাততে আমার একদম ভালো লাগে না, আমি যাব না, একদম যাব না। দেখেছেন কিরকম মান আর অভিমান, যেন প্রেম, প্রেমে লুটুপুটি খাচ্ছে মদন মোহন আর প্রেমিক পুরুষ, আর এদিকে প্রকৃতি প্রেমিক পুরুষের সঙ্গে সনাতন যেন প্রেমে কেমন কি, যেমন প্রেমে হাবুডুবু খায় বলে না, যে ছেলে মেয়ে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ওটা তো মিথ্যে মিথ্যে প্রেম। আজকে বলবে তোমায় ছাড়া বাঁচবো না, কালকে বুড়ো আঙুল, কোনো ফিলিংস নেই, ব্রেকআপ 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 বলে কি না, বলে না? আপনারা জানেন তো, ওসব প্রেম না, প্রেম হয় ওনার সাথে। আর এই প্রেম কখনো কি বিচ্ছেদ ঘটে না, কখনো কোনো অবস্থায় কৃষ্ণ ছেড়ে যায় না। কৃষ্ণ সত্য বস্তু, জন্ম জন্মান্তর থাকে, আমরা জানি না, তাই প্রেম ওনার সঙ্গে করতে হবে। এখন বলছে শোনো, তাহলে তুমি তো বিষয়ীর কাছে ভিক্ষা করতে যেতে পারবে না, আমি যদি ব্যবস্থা করি তাহলে কেমন হয়? হ্যাঁ তুমি যদি ব্যবস্থা করো তাহলে আমার আর গ্রহণ করতে অসুবিধে কি আছে, করলে করো, যা বলো বুঝো তো করো। হ্যাঁ, সেই রাজপথ থেকে ভিখারি বানিয়েছো, এখন গাছের তলায় রাখো, এখন আবার নুনও ভিক্ষা করো, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, তোমার ভালোতে আমার ভালো, তোমার হাসিতেই আমার হাসি, তোমার দুঃখেই আমার দুঃখ, করো করো। এখন পাঞ্জাবের এক বণিক সওদাগর, কি হচ্ছে তার নাম, তার নাম হচ্ছে কৃষ্ণদাস কাপুর, মতান্তরে রামদাস। তিনি একদিন ওখান দিয়ে যমুনার তট দিয়ে বাণিজ্যে যাচ্ছেন।
এইবার যাবার সময় মদনমোহন কি বলেছে, আমি যদি ব্যবস্থা করি, এখন যখন ওই ওই যমুনার তট দিয়ে যাচ্ছে, তার যে মণি রত্ন অনেক অনেক পণ্য বোঝাই করা জাহাজ বালু তটে এমন আটকেছে, কিছুতেই নৌকা চালাতে পারছে না। বড় নৌকা, জাহাজের মতন, অত বড় নয়, আবার অত নৌকার মতন ছোটও নয়। এখন কিছুতেই নৌকো আবার সচল করতে পারছে না। নৌকো থেকে নেমেছে, ওমা নেমে দেখছে সেই নদীর বালুতটে খেলছে এক হৃষ্টপুষ্ট শ্যাম বর্ণের বালক, সুন্দর করে এখানে ময়ূর পুচ্ছ এমন করে কাপড় বাঁধা, এমন করে পায়ে রুনু ঝুনু করে, হাতে বলয় পরা, কিরম কটাক্ষ দৃষ্টিতে দেখছে আর রুনু ঝুনু করছে। বলছে, ও সওদাগর, ও সওদাগর, কি জাহাজ চলছে না তাই তো? হ্যাঁ চলছে না তো। বলছে, শোনো শোনো শোনো, উপায় বলে দিচ্ছি, উপায় বলে দিচ্ছি, এত চিন্তার কোনো কারণ নেই। এই যে টিলার উপর গিয়ে দেখো সনাতন ভজন করছে, সনাতন গোস্বামী গো, সনাতন গোস্বামী, তুমি যাও, ওনাকে গিয়ে যখন তুমি বলবে, আর দেখবে তোমার নৌকা চলতে শুরু করবে, তোমার কোনো চিন্তা নেই। বিশ্বাস করেছে। আরে বিশ্বাস করবে নাই বা কেন? ওই গোপ বালক রূপে মদন মোহন তাকে আজ এই লীলা করাচ্ছে, এই ফ্যাসাদেশে ফেলেছে ইচ্ছে করেই তাকে কৃপা করবেন বলে। সত্যি সত্যি গিয়ে দেখছে বিভোর হয়ে সনাতন গোস্বামী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে ডাকছে, কে খেলছে, পাতা নড়ছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। ও প্রভু, ও প্রভু, কার কোন প্রভু শোনে, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। গিয়ে যখন গায়ে একটু ঠেলা দিয়েছে, বলছে, ও প্রভু, ও প্রভু, একটু তো শুনুন, আমার ওই নৌকাটা পণ্য বোঝায়, আমি সওদাগর, বিদেশে অন্য দেশে আমি ব্যবসা করতে যাচ্ছি, কিন্তু নৌকা আটকে গেছে। কিন্তু এক শ্যামবর্ণের বালক, এমন অপূর্ব বালক আমি কোনোদিন দেখিনি, ওই বালুতটে খেলা করছে। সে আমাকে বলল, আপনার কাছে এসে করজোরে যদি প্রার্থনা করি তাহলে আমার নৌকা চলবে, আপনি একটু কৃপা করুন না। এইবার মুচকি মুচকি হেসে ফেলেছেন সনাতন গোস্বামী। এই কথা, ওই যে দেখছেন পাতা দিয়ে বানানো কুঠির, আমার কাছে নয়, ওখানে যান, ওখানে যান, গিয়ে দেখেন ও দুষ্টু ওখানে আছে, ওখানে গিয়ে বলে আসুন, ওখানে বলার সঙ্গে সঙ্গে দেখবেন সব হয়ে গিয়েছে। ও মা, গিয়ে দেখছে এ কি, যে চোখ ওই বালুতটে দেখে এলাম, সেই চোখ যে এখানে। প্রণাম করে বলছে, ও হে কৃষ্ণ, আমার জাহাজটা চালিয়ে দাও, আর ব্যবসা হোক। তুমি এইভাবে পাতার কুটিরে আছো, এ কি তোমায় মানায়? বলছে, ওই সর্য সমগ্রস্য বীর যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশৈব সন্নাম্ভগ ইতিঙ্গনা। তুমি ঐশ্বর্যপূর্ণ, ঐশ্বর্যপূর্ণ ঐশ্বর্যের মালিক, ঐশ্বর্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্যের মালিক, বীর্যস্য যশস্য শ্রিয়, সমগ্র বীর্য যশ খ্যাতি জ্ঞান বৈরাগ্য সর্ব বিষয়ে তুমি পূর্ণ বস্তু, আর তুমি কিনা পর্ণ কুঠিরে। আমি সওদা করে ফিরে আসি, তোমার পর্ণ কুঠির সুন্দর মন্দির হবে। আমি আসি। প্রণাম করে যেই গেছেন, ওমা নৌকাতে উঠে, মানে এক পা দিয়েছেন, অন্য পা বালুতট থেকে উঠতে না উঠতে নৌকা চলতে শুরু করেছে। চলে গিয়ে ভিনদেশে গিয়েছে। ওমা, ভিনদেশে পণ্যগুলো নামানোর সঙ্গে সঙ্গে অন্য সময় যা ব্যবসা হয় তার দ্বিগুণ দামে সব একদম ঝরঝর ঝরঝর করে বিক্রি হয়ে ডবল ডবল লাভ হয়ে গেল সওদাগরের। আর লাভ করে সওদাগর ফিরছে। ও কৃষ্ণ, এই সমস্ত অর্থ আমার ভগবানের মন্দির হবে। দেখুন, আমরা জানি না
এই জগতের অর্থের পরমার্থ হবে কি করে? কি করে কি খাবো, কি করে নিজের শাড়ি কিনবো, গয়না কিনবো, নিজেদের জন্য বাড়ি বানাবো, আর ভগবানকে রাখবো ছোট্ট একটা কুঠুরি চিলে কোঠায়। আর কি করব, নিজেদের পায়ের কাছে ভগবানকে রাখবো। দেখবেন আপনারা বাড়ি গিয়ে আপনারা চেয়ারে বসবেন, আপনারা খাটে বসবেন, দেখবেন সেই জগতের নাথ মালিককে রেখেছেন পায়ের কাছে, আর আপনারা বসেন উপরে। দেখবেন, ভালো করে দেখবেন আজকে বাড়িতে গিয়ে, উনি মালিক, আমরা ভিত্ত চাকর। আমরা আমাদের বোঝবার দরকার, তাহলে ষড়ৈশ্বর্যপূর্ণ এই জগতের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের, একটা ব্রহ্মাণ্ডের নয় কিন্তু, ভুল করবেন না। ভাগবতমের প্রথম শ্লোক যদি আপনারা জানেন, জন্মাদস্য যত অম্বাদি তরতাশ্চার্থ সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদে আদি কবায় মজ্জন্তি যত সুরায়া, যদি বিশ্লেষণ হয় তাহলে জানতে পারবেন একটা বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, বহুবিধ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তাহলে তিনি কি পর্ণকুটিরে থাকতে পারে? আমার কৃষ্ণের জন্য ঘর বানাতে হবে, মন্দির বানাতে হবে। দেখুন, অর্থ পরমার্থ হয়ে যাবে যখন ভগবানকে আপনারা ভালো ঘরে উঁচু জায়গায় রাখবেন, সব কিছু নিয়ে এসে ভগবানের সেবা দেবেন। সমস্ত বস্তু যখন ভগবানের, আর আমি ওই ভগবানের ওই বাড়ির ভৃত্য মনে করবেন, আর সমস্ত অর্থ ভগবানের জেনে ভগবানের সেবায় ব্রতী হবেন, তখনই মানব জীবন ধন্যাতি ধন্য হবে। আমি আর্টিকা চড়ি, BMW চড়বো, থার চড়বো, তাহলে জীবন ধন্য হবে না। আমি মন্ত্রী হব, কোটি কোটি টাকা জমাবো, জীবন ধন্য হবে না। যদি সমস্ত কিছুর মালিক অনাদির আদি গোবিন্দ আর আমি তার ভৃত্য, আমি যদি তার প্রেমময়ী সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, তবেই আমি ধন্যাতি ধন্য হতে পারি, নচেত আমি ধন্য নই। আমার এই মনুষ্য জীবনের কোনোই মানে নেই। কেবল মনুষ্যরূপী বৃক্ষ হয়ে রইলাম, মনুষ্যরূপী পশু পাখি হয়ে রইলাম। বলছে ধর্মহীনা মানবঃ পশুভি সমান। প্রকৃত ধর্ম মানে ভগবানের প্রেমময়ী সেবা। তাই সনাতন গোস্বামীর ওখানে সওদাগর ফিরে আসলেন, এসে কি করলেন, তিনি ঘড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিলেন। ও মা, সওদাগর রেখে চলে গিয়েছে যে এখানে মন্দির করবে, পরের বছর সওদা করতে এসে দেখছে ওই সেই গাছের তলায়। বলছে মন্দির কই, ভগবানের মন্দির কই? সেই সোনার ঘোড়া, যেখানে সোনার ঘোড়া সেখানে তার উপরে লতা গুল্ম গাছপালা হয়ে গিয়েছে। সনাতন সেই কি পাগল না উন্মাদ, কি যে পাগলের মতন কৃষ্ণ কৃষ্ণ করছে, কোনো সোনার মোহরের প্রতি কোনো মূল্য নাই। তাই জীবন চক্রবর্তীর কথায় যদি যাওয়া যায়, সময় তো নাই। যে ধনে হইয়া ধনী মনির না মানমণি, যে ধন থাকলে 7 রাজার এক ধন মাণিক্যকেও ধন বলে মনে হয় না। আমরা জানি না প্রকৃত ধন কিসের। আপনি ধনী হন, দরিদ্র হন, আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় হন, শিক্ষিত অশিক্ষিত, প্রকৃত ধন যার আছে তিনিই প্রকৃত ধনী। আর সবাই দরিদ্র, দরিদ্র হত দরিদ্র ভিখারি সকলে। যার কাছে কৃষ্ণ ধন আছে, তার যদি বাড়ি না থাকে, ছাদ না থাকে, সোনার গয়না না থাকে, তার যদি অ্যাকাউন্টে টাকা নাও থাকে, তিনি ধনী। এটাই শাস্ত্রের অভিমত, এটাই সত্যি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেখানে সেই সওদাগর মন্দির করে দিলেন। সেই মন্দির সুন্দর ভজন কুঠির আর মন্দির আজও কিন্তু আছে। আজও গেলে দেখতে পাবেন বৃন্দাবনে। আসল মদনমোহন করলি চলে গেছে, আজও করলিতে সেবা হচ্ছে, কিন্তু সেখানে সেই বিগ্রহের প্রতিরূপ বিগ্রহ আজও আছে, আজও সেবা হচ্ছে। কত কাহিনী, সে বলে শেষ করা যাবে না। এর জন্য 1 দিন 2 ঘন্টা 3 ঘন্টা যথেষ্ট নয়। তাই ভাগবত সপ্তাহ অনেক জায়গায় যাওয়া হয়। তো সেরকম না হলে যে সুন্দর করে একদম সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে
জানা এবং বোঝা সম্ভব নয়। এইভাবে প্রেমাতুরা হয়ে সনাতন গোস্বামী আর মদন মোহন কথা বলতেন, ভাবের আদান প্রদান হতো, দুজনেই কাঁদতেন, দুজনেই হাসতেন, দুজনেই গলাগলি করতেন, দুজনের সেই মাখামাখি প্রেম। আমরাও সেই প্রেম পেতে পারি যদি আমরা সনাতন গোস্বামীর সেই ভক্তি জীবনের শিক্ষাকে গ্রহণ করতে পারি। বলছে মহাজন যেন গতস্য পন্থা, মহাজন যে পথ দেখিয়েছে সেই পথ যদি অনুসরণ করতে পারি তবে আমরাও সেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। তাকে শিক্ষা প্রদান করবার ছলে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরাপরাধে লইলে নাম পায় প্রেমধন। প্রেমধন পাওয়ার শর্ত দিয়ে দিলেন কি? বলছে নাম সংকীর্তন। কিন্তু কিভাবে নাম করতে হবে? নির অপরাধে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জানিয়ে দিলেন কি করে। মাতাজি একটু ওখানে ক্যামেরা চলছে, একটু বসুন বসুন। যে গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিলেন আমাদেরকে যে সেই প্রেম আমরা কি করে পাবো। আপনারা কি প্রেম পেতে চান? আজ কি প্রেম নিয়ে যেতে চান আপনারা? আরে একবার তো দুবাহু তুলে হরি বল বলুন। প্রেম নিয়ে যেতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হবে, কারণ তিনি এই কলিযুগের ভগবান। ভক্তভাব অঙ্গীকার করে ভক্ত হয়ে তিনি এই জগৎকে প্রেম ভক্তি দান করলেন, শিক্ষা প্রদান করলেন। তিনি বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নাম হইতে সর্বসিদ্ধি, হইবে সবার সর্বক্ষণ বলইতে বেদে নাহি আর। দশে পাঁচে দালের দ্বারেতে বসিয়া কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। কি বললেন? যে যদি এই জীবনকে সার্থক করতে চাও, নির্বন্ধ, এই নির্বন্ধ শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। নির্বন্ধ মানে হচ্ছে সংখ্যাপূর্বক, গুণে গুণে। তাই সংখ্যাপূর্বক ভগবানের নাম করবার বিধান দিলেন। এই জপথলি, এই যে 108টা গুটি দিয়ে জপের মালা কে দিলেন? আগে ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলেন, গোলকের প্রেমধন দেওয়ার জন্য আমাদেরকে দিলেন, নির্বন্ধ করে হরিনাম করতে বললেন। তাই আমাদের দীক্ষা হোক না হোক কিচ্ছু যায় আসে না। দীক্ষা হয়েছে, হরিনাম নেই, উদ্ধার হতে পারবেন না। মহাপ্রভু বলছে নির্বন্ধ করে এই নাম জপ করো, হরিনাম করো। যখন সময় আছে তখন নির্বন্ধ করে জপ করুন। 1 মালা 2 মালা 3 মালা ভগবানের নাম করুন। কোনো বিচার ছেড়ে দিয়ে জপ করুন, ভগবানের নাম করুন। নামই শ্রেষ্ঠ। কত যুক্তি লাগবে আপনাদের? গীতা, ভাগবতম, কত একের পর এক। শুধু শ্লোকগুলো বলে দিই, মানে বলবার তো সময় নেই, অনেক রাত হয়ে গেছে, কটায় ফিরবো। হরের নাম হরের নাম ইব কেবলম, কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা, কলের দোষে নিদে রাজন নস্তি হিক্কা মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। 18,000 শ্লোকের অন্তিম শ্লোক ভাগবতম বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। যেখানে হরিনাম সংকীর্তন হবে সমস্ত পাপ চলে যাবে। আর হরিনাম করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নির্বন্ধপূর্বক দিল। তাই আপনারা যদি সত্যিই প্রেম ভক্তি পেতে চান, শুধু আপনারা না, আমিও যদি পেতে চাই সকলে, তাহলে ভগবানের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু ভাগবতম নয়, সমস্ত বেদ পুরাণ উপনিষদ এই একই কথা বলছে। কলি সন্ত উপনিষদ বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ইতি ষোড়শকং নাম কলিকল্ম নাশনম না তো পরতর পায়ে সর্ববেদেষু দৃশ্যতে। সমস্ত বেদ বলছে না তো পরতর পায়ে, আর কোনো উপায় হবে না। বলেছে দীক্ষা নিলে উদ্ধার হবে? বলেনি? বলেছে যে আপনি কোনো মন্ত্র জানলে হবে? বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নাম। এই নাম যদি আপনি গ্রহণ করেন তাহলে কলির কলুষতা নাশ হবে, উদ্ধার হতে পারবেন। এই একই নামের ভেতরে আপনি ইচ্ছে করলে রাধে রাধে বলতেই পারেন। এই নামের ভেতরেই রাধে রাধে আছে, কৃষ্ণ কৃষ্ণ আছে, রাম রাম আছে। সমস্ত নামকে বুঝিয়ে দিয়ে চালাক এই কলিযুগের পরম সুহৃদ গৌর হরি সব নামকে একদম, এই মালাটা যেমন কত সুন্দর করে গেঁথেছেন না, মালাটা দেখেন বুকে ঝুলছে, ঝরে ঝরে পড়ছে ফুল। কৃষ্ণকে, রাধা রানীকে, রামকে, বলরামকে একই সুতোয় মালা করে 16 নাম 32 অক্ষর করে যুগ ধর্ম দিয়ে দিলেন। এই নামের ভেতরেই সব আছে। ওই হে জগৎবাসী জেগে ওঠো, আর কত জেগে জেগে ঘুমোবে? উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরহান নিবেদিত ক্ষুরস্য ধারায়া নিশিতা দুরুত্তয়া দুর্গম পথস্তং কবয়ে বদন্তি। জেগে উঠো, জেগে উঠো, আর কত জেগে জেগে ঘুমোবে? হরিনাম গ্রহণ করো, হরিনাম করো, সংসার করো, ছেলে থাকুক, মেয়ে থাকুক, স্বামী থাকুক, সন্তান থাকুক, হরিনাম করো। আর এই জীবনে উদ্ধার প্রাপ্ত হও পরম আনন্দের ঠিকানায়, চিন্ময় ধামে, চিন্ময় চরণে তোমার গতি হোক। শাস্ত্র বলছে, তাই চলুন সকলে হরিনাম করি, দীক্ষা হোক না হোক। প্রশ্ন থাকলে উত্তর পাবেন। আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন